এই মুহূর্তে আছি কিন্তু আরএম মিডিয়া আরএম ড্রামার শুটিং সেটে। তো এই মুহূর্তে আমাদের সাথে আছে বিটল নানা। বিটল নানা, তোমাকে তো আমি দেখছি, কিন্তু সাথে এটা কে? এক তো দেখি না কোনোদিন। ফ্রেন্ড? ওরে বাবা, ফ্রেন্ড বলতে আমার বন্ধু বন্ধু হয়। হচ্ছে সুপ্রিয় দর্শক, আসলে কিন্তু আমাদের ফ্যান বা হচ্ছে আমাদের দর্শক যারা, তারা কিন্তু আজকে আমাদের মধ্যে উপস্থিত। তো ভাইয়া, আপনার নাম কি? আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আইনুল হক। আইনুল হক। ও, আমরা চাকরি করি রাজশাহীতে। আপনি কি আমাদের শুটিং দেখতে আসছেন আজকে? জি জি জি, আপনাদের সাথে একটু সময় দেব। অবশ্যই অবশ্যই। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু খুবই খুশি যে এই মুহূর্তে কিন্তু আমরা দর্শক পেয়েছি। আমরা কিন্তু মাঝে মাঝেই নিয়ে আসি দর্শকদের, অবশ্যই তারা শুটিং দেখার আগ্রহ করে। হ্যাঁ, ভালোবাসার টান আমাদের কাছে কি পরিমাণ আমাদের শিল্পীদের তারা ভালোবাসে বা সাপোর্ট করে, অবশ্যই বুঝতে পারতেছেন যে চলে আসছে এই শীতের সকালে। আপনি কিভাবে আসেন, মানে কোথা থেকে কিভাবে আসছেন? রাজশাহী থেকে সিলসিলিতে আসলাম আপনাদের দেখতে, ভালোবাসার টানে এখানে আসছি। অবশ্যই অবশ্যই। আমার এই দাদার কাছে চলে আসছি। হ্যাঁ, তাহলে দাদার কাছে চলে আসেন, আমাদের কাছে আসেন না। এটা আপনি এটা না, এটা আমি মাইনে নিতে পারলাম না। কিন্তু সবার কাছে অবশ্যই অবশ্যই। তারপরে রনি ভাই আছে, তারপরে আমার দাদা আছে, এই হলো কথা। এখানে আসছি সময় কাটাতে, এমন আনন্দ দিতে। আচ্ছা আচ্ছা। তো আপনি যে আসলেন সকালবেলা, অনেক কষ্ট হয়নি আপনার? না, কষ্ট হয় না ভাই। আপনাদের জন্য কি ভালোবাসার টানে আসলে কি কষ্ট হয়? ভালোবাসার টানেই তো মানুষ কত দূর দূরান্ত থেকে। অবশ্যই অবশ্যই। আসলে দর্শক, আপনারা যে আমাদের কি পরিমাণে ভালোবাসা দেন, আসলে এগুলাই কিন্তু দিন শেষে আমাদের প্রাপ্য। এই জন্য কিন্তু আমরা ছুটে আসি এই কন্টেন্ট বানাইতে, সকালবেলা কষ্ট করতে। অবশ্যই আপনাদেরই টানে। তো আপনারা যখন উপস্থিত হন, এর আগেও আমাদের রেলওয়ে কি বলে ফায়ার সার্ভিসে ভাইটা আসছে মাঝে মাঝে, এবং অনেকেই আসে আমাদের শুটিং দেখতে চায়, কিন্তু অনেকে আসতে পারে না, কারণ কেউ প্রবাসী ভাইরা, কেউ মানে বাইরে চাকরি করে, এগুলা কিন্তু তারা সময় দিতে পারে না। তারপরেও আপনি একজন সরকারি কর্মকর্তা বা রেলওয়ের কর্মকর্তা আমাদের মাঝে এসে সময় দিচ্ছেন, এটা কিন্তু অনেক মানে ভালো লাগছে। আজকে কিন্তু সারাদিন অনেক ভরপুর মজা হবে নাকি? আরেকটা কথা ভাই বলতে চাই, যে আমি 40 বছর চাকরি করলাম 86 থেকে রেলওয়ে। এখন আমি রিটায়ার হব এই তো জানুয়ারি 7 তারিখে। আমার জন্য একটু দোয়া করবেন। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার জানুয়ারি 7 তারিখে চাকরি জীবনের শেষ হচ্ছে। আসলেও কিন্তু এটা কিন্তু মানে অনেক আপনার একটা মানে নতুন অধ্যায় শেষ, মানে শুরু হবে আবার, নতুন জীবন শুরু হবে। কারণ কর্মব্যস্ততার এক জীবন, আর হচ্ছে ফ্রি ভাবে থাকা এক জীবন। হ্যাঁ অবশ্যই, আমরা অবশ্যই দোয়া করি, এবং আমাদের দর্শকরাও কিন্তু দোয়া করবেন আপনারা। উনি কিন্তু মানে অনেক ভালো মনের একটা মানুষ, এবং উনি বিনোদন প্রিয় মানুষ। সোজা কথা, আমি আসি বুঝে ফেলাইছি সে একজন ভালো মনের। হ্যাঁ অবশ্যই, গান প্রিয় মানুষ। আর যারা গান প্রিয় হয়, সঙ্গীত প্রিয়, কোথা থেকে চলে আসে, সেই রাজশাহী থেকে চলে আসছে আমাদের মাঝে। তো আমাদের শিল্পীদের সাথে আপনি পরিচিত হয়েছেন? হ্যাঁ পরিচিত, মানে সবার সাথেই মোটামুটি আপনার দেখা সাক্ষাৎ আছে। তো আজকে কিন্তু আপনাকে কন্টেন্ট করতে হবে, কিন্তু আপনার প্রস্তুত তো? হ্যাঁ, আপনি কি আজকে আপনার মানে কি থাকবে আপনার জন্য, মানে আপনি কি দেখাবেন আজকে? নাচ গান বা নাচের দিকে ধ্যান? গানের দিকে একটু কম, যত চর্চা নাই। অবশ্যই। না না, আমাদের বিটল নানা আছে, আর আমাদের শিল্পী আছে, যে এখানে সব প্রস্তুত হচ্ছে। তো হ্যাঁ, রেডি হচ্ছে। আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব আজকে অন্যরকম বিনোদন হবে, কি না? আজকে সবচেয়ে বেশি চমক থাকবে। না না, সবাই আসবে, সবাই থাকে এখানে। তো আমরা যাই, ওখানে যাই, দেখি কি অবস্থা শুটিং এর। আসেন। তো সুপ্রিয় দর্শক, মানে খুব কিন্তু শুটিং এর তোড়জোড় দেখতে পাচ্ছেন, অনেকেই সবাই এই যে ডিসকাস হচ্ছে। এখানে মানিক ভাই আছে। হ্যাঁ তাই, আপনি মনে হচ্ছে খুব ব্যস্ত, মানে পাওয়াই যাচ্ছে না। শুটিং এখন দাঁড়াবো, যার জন্য ব্যস্ত। ও মানে শুটিং প্রস্তুত নিচ্ছেন নাকি? এখনই শুটিং হবে? এখনই মানে কি আপনার লেটে কি? আমি আপনার জন্য কখন তো অপেক্ষা করতেছি। লেটই হয়ে গেছে, যে মানে রাস্তায় জামে পড়েছিলাম। মারামারি যাবে, মারামারি লাঠি লিয়ার ইট পাইট গেলে দেল ছুরি, আমি গাড়ি ব্যাগ দিয়ে সেই আবার ওই মরে যাদার আছে। মারামারির সমাধান আপনি করবেন না তাহলে? এটা কোনো কথা নাকি? আল্লাহ, ওই সব মারামারি মরবে নাকি এর মধ্যে? এটা বলে কামান হচ্ছে, কি করছে আপনি? আপনার শিষ্যরা কি বলে? শিষ্যরা তো বলবেই।
সুপ্রিয় দর্শক দেখেন বলবে উস্তাদ দোতারা নিয়ে প্রস্তুত হচ্ছে কিন্তু মানিক ভাই কি করে উস্তাদ চমক কি থাকবে আজকে অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ উস্তাদ মানেই তো চমক হ্যাঁ তে আজকে ভরপুর কিন্তু বিনোদন দিতে হবে নাকি এদের মারামারি করে কে ওই খুনসুটি ওরে লাগে রিয়াপু দেন রিয়াপু মারামারি করেন কি আপনি আপনার কি স্বভাব কে আবাজে কে আবার কি করছে কইবেন যে আমরা মিলে সবাই মিলে পিটাবো আপনি একা একা মানে মারেন কে মারলে আমরা সবাই মিলে মারবো নন্দ আরে নিরীহ ছেলেটা মারে খুব নরম ছেলে তাই না ভাই নরম ছেলে আমার মনির ভাই খুবই নরম ছেলে ওরবার আমার রাগো আমার কালকে 10 টাকা দিল না কে এইডের লেগে আমাকে এই 10 টাকার জন্য মার দিচ্ছে আপনি বিপ্লব দিল ও দিল না কে ও, মানে সবাই না বিপ্লব একটা কাইরি লিছি তাই কি হইছে না তুই মেনি ব্যাগ দিস ও মানি ব্যাগ দেয় নাই আমার কাছে আমি 11 টাকা দেব না 11 টাকা বাইক খুশি করবে 11টা দিবেন খুরচু কি কোথায় দিবেন বাইক খুশ ওই আছে আর আমার দরকার নাই। একটা নিবেন আমি 1 টাকা বেশি আচ্ছা ওই যে আপনার ওই যে 11 টাকা যে অফার থাকে মানে বিভিন্ন 99 টাকা অফার থাকে ওরকম অফার দিবে মনির ভাই আপনাকে হ্যাঁ সেই অফার দিবে তাহলে তো রাজি 11 টাকা তাহলে মারবেন না তো আর মারেন না নিরীহ ছেলে না ওকে আমি এমনি মারি ছেলে ও, ভদ্র দেখি কিভাবে মারেন আপনারা ঠিক আছে ইয়ে হে মনির ভাই এটা এটা আমি ভুলে ভুলে কয়া কালকে লাইছি পশুর মারছি সে মারিয়ে বাপ বানাই দুটি একবার শুয়া বেলাইছে এটা কন্টেন্ট না এমনি কন্টেন্টে তো দুইজনে কি বাগাইছি আস্তে আচ্ছা ওই যে ধরেন ওর মাথা টাথা ব্যথা হয়ে গেছে ওর পিঠ মিট ব্যথা হয়ে গেছে আচ্ছা ওই যে সেদিন যে মারছিলেন ঠিক আছে তো না ও মার তো মারি লয় ভাই ওর তো আজকে বেশি। আবার মেয়ে ঘরে মারা নাই খালি ছেলে ঘরেই মারছে না সেদিন যে আপনি মারামারি করছেন দর্শক তো পুরো খালি কমেন্ট করতেছে যে কি মারছেন ছেলে ঘরে আপনি তো কম মারছেন আমি তো মারি নাই আমি তো উঠ পাড়ি পাড়ি চলে গেছি কারণ আমি মার খেতে রাজি না মার কেন খাবো মানে মারতে রাজি আপনি মায়ের খাতে রাজি নাই না হায় রে কেন এটা কোনো মার কথা খাবো আমার একটু মন খারাপ কেন কেন আপু কেন কি হয়েছে আপনার আসলে আমার বন্ধু বান্ধব নাই আজকে মানে আমার প্রিয় সব মানুষগুলো নেই আহারে। আগামীতে থাকবে অবশ্যই আসলে মানে সিচুয়েশন তো হইতেই পারে এরকম হ্যাঁ যে কিন্তু আই মিস ইউ তোমাদের সবাইকে একটু এটা কিভাবে মিস করলেন একটু আবার বলেন তো আই মিস ইউ তোমাদের সবাইকে এটা কিন্তু মানে ঘটনা হচ্ছে কি এরকম করলে কিন্তু চলে আসবে আনুরা কারণ আপনি যেভাবে বললেন নিমাপু নাইমাপু সুভা মানে বিপ্লব আসলে আমরা সবাই একসাথে কাজ করি মানে সবাই আসলে মিস বিপ্লব করতেছি বিপ্লব আজকে নাই বিপ্লব থাকলে মজা হয় হ্যাঁ। বিপ্লব হচ্ছে আপনার ইয়ে কি? আলামিন ভাই নাই ও, আলামিন ভাই নেই আসলে আলামিন ভাই একটা বিনোদন প্রিয় মানুষ বিনোদনের কিন্তু মানুষ ঠিক আছে সমস্যা নাই সুপ্রিয় দর্শক আপনারা সবাই কমেন্ট করবেন আমাদের সবাইকে কেমন লাগে হ্যাঁ। যারা নেই তাদের নামেও কমেন্ট আপনার শুনে শুনে যান আপনি চলে যাচ্ছেন কে আপনার সাথে কথা আছে তো আপনি চলে যান কে আগেই আপনার গান শুনবো আপনি বোঝেন নাই ওই যে গান অনে হচ্ছে ও ওনে হচ্ছে আপনি আগে শুনেলে আমি এক কলি অবশ্যই বলবো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমায় বাবার পাশে দিও কবর করি এই মিনতি মনের কোণে রেখো তোমরা রেখে যাওয়া স্মৃতি আমায় বাবার পাশে দিও কবর করি এই মিনতি মনের কোণে রেখো তোমরা রেখে যাওয়া স্মৃতি চার কালেমা শোনাই দিও শেষ বিচারের দিন আমার জানাজা পড়াইব যেই জন সে যেন হয় গয়া অনেক সুন্দর ছিল চলেন যাই সামনে যাই দেখ কি হচ্ছে সামনে যাই সামনে যাই কি করে সুপ্রিয় দর্শক আসলে শুটিং সেটের বিভিন্ন সিন আপনাদের দেখানোর চেষ্টা করি আমার মন ভালো রিয়াপুর কিন্তু আজ মন ভালো নেই বলে তারপরে মনির ভাই আছে হ্যাঁ মনির ভাই তো আছে হ্যাঁ আপনি জুটি যেটা জুটি তো আমার জুটি তো থাকবে না থাকলে যাই না সেটা আহারে তে এখন সবাই মিস করতেছে আমি মনির ভাই মনিরকে নিয়ে মিস যাই। করতেছে মানে কিন্তু আসল খুঁটি বাদ রেখে জুটির খোঁজে আইছে তো সুপ্রিয় দর্শক এখন কিন্তু শুটিং হবে আপনাদের আর দেখাইতে পারতেছি না এই মুহূর্তে তো আমরা শুটিংয়ে যাচ্ছি